বিশ্বকাপের ফাইনাল এখন একেবারেই দরজায় কড়া নাড়ছে। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। মেটলাইফ স্টেডিয়ামে এই ফাইনাল শুধু একটি শিরোপা নির্ধারণ করবে না, বরং ঠিক করবে একাধিক ব্যক্তিগত পুরস্কারের ভাগ্য। ফাইনালের আগে নিউ ইয়র্ক টাইমসের 8জন খ্যাতনামা ফুটবল বিশ্লেষক তাদের ভবিষ্যৎবাণী দিয়েছেন। কারা বিশ্বকাপ জিতবে, কে পাবেন গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার কে পাবেন, কোন গোলটি হবে টুর্নামেন্টের সেরা। চলুন জেনে নেওয়া যাক তাদের সেসব বিশ্লেষণ। প্রথমে আসি ফাইনাল কে জিতবে সেই প্রশ্নে। বিশ্লেষকদের মতামত অনুযায়ী স্পেনই ফাইনালের সবচেয়ে বড় ফেভারিট। 8 জনের মধ্যে 6 জন স্পেনকে এবং 2 জন আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছেন। স্পেনের পক্ষে যারা মত দিয়েছেন তাদের যুক্তি একাধিক। পুরো টুর্নামেন্টে লা রোজারা সবচেয়ে সংগঠিত, ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। রদ্রির নেতৃত্বে মাঝ মাঠের নিয়ন্ত্রণ, শক্তিশালী রক্ষণ, দ্রুত বলের আদান প্রদান এবং কোচ লুইস দে লা ফুয়েন্তের নিখুঁত কৌশল প্রতিপক্ষকে কার্যত নিঃশ্বাস নেওয়ার সুযোগই দেয়নি। বিশেষ করে সেমিফাইনালে ফ্রান্সের মতো শক্তিশালী দলকে যেভাবে স্পেন নিয়ন্ত্রণ করেছে, সেটিকে অনেকেই পুরো টুর্নামেন্টের সেরা দলীয় পারফরমেন্স বলে মনে করছেন। অন্যদিকে যারা আর্জেন্টিনাকে সমর্থন করছেন তাদের বিশ্বাস, পরিসংখ্যানের বাইরে এই দলের মধ্যে রয়েছে এক ধরনের অদম্য মানসিক শক্তি। পুরো টুর্নামেন্টে একের পর এক নাটকীয় প্রত্যাবর্তন করেছে আলবি সেলেস্তারা, আর সবকিছুর কেন্দ্রে রয়েছেন লিওনেল মেসি, যার নেতৃত্ব, অভিজ্ঞতা এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতাই আর্জেন্টিনাকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছে। পরের প্রশ্ন ছিল, স্পেন ও আর্জেন্টিনাই কি বর্তমান বিশ্বের সেরা দুই দল? এই প্রশ্নে বিশ্লেষকদের মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে। তাদের বেশিরভাগই এই প্রশ্নের দুই অপশনের সাথে একমত নন। তাদের যুক্তি, স্পেন নিঃসন্দেহে এই টুর্নামেন্টের সেরা দল, কিন্তু দ্বিতীয় সেরা দল হিসেবে অনেকেই এখনও ফ্রান্সকে এগিয়ে রাখছেন। সেমিফাইনালে স্পেনের কাছে হারলেও একটি ম্যাচ দিয়ে পুরো টুর্নামেন্টে ফ্রান্সের শক্তিকে অস্বীকার করা যায় না। অনেকের মতে যদি সেমিফাইনালের রোডম্যাপ ভিন্ন হতো তাহলে ফাইনাল হতে পারত স্পেন বনাম ফ্রান্স। তবে এটাও সবাই স্বীকার করেছেন যে বিশ্বকাপ শুধু ভালো খেললেই হয় না, জিততে হয়। সেই পরীক্ষা উতরেই আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। এবার আসি গোল্ডেন বুট কার হাতে উঠবে সেই প্রশ্নের উত্তরে। বর্তমান অবস্থায় লিওনেল মেসি সবচেয়ে বেশি এগিয়ে। 8 গোল এবং 4 অ্যাসিস্ট নিয়ে তিনি শীর্ষে রয়েছেন। বিশ্লেষকদের মধ্যে 4 জন মনে করছেন ফাইনালে অন্তত একটি গোল করেই মেসি গোল্ডেন বুট নিশ্চিত করবেন। তবে 3 জনের ধারণা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপ্পে গোলের বন্যা বয়ে দিয়ে শেষ মুহূর্তে মেসিকে ছাড়িয়ে যেতে পারেন। আর একজন বিশ্লেষক মনে করেন দুজনেই যৌথভাবে এই পুরস্কার জিততে পারেন। সব মিলিয়ে সংখ্যাগরিষ্ঠ মতামত বলছে গোল্ডেন বুটের সবচেয়ে বড় দাবিদার লিওনেল মেসি। পরের প্রশ্ন ছিল গোল্ডেন বল কে জিতবেন। এই প্রশ্নে প্রায় কোনো বিতর্কই নেই। 8 জন বিশ্লেষকের প্রায় সবাই লিওনেল মেসিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে দেখছেন। তাদের মতে 39 বছর বয়সে মেসি এমন একটি বিশ্বকাপ খেলছেন যা ফুটবল ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। শুধু গোল নয়, অ্যাসিস্ট, নেতৃত্ব, ম্যাচ নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের পাশে দাঁড়ানো, সব মিলিয়ে মেসির প্রভাব অন্য সবার চেয়ে অনেক বেশি। অনেক বিশ্লেষক এমনও বলছেন ফাইনালে খুব বড় কিছু না করলেও মেসির টুর্নামেন্টের পারফরমেন্সই তাকে গোল্ডেন বল জেতার জন্য যথেষ্ট। গোল্ডেন গ্লাভসের দৌড়ে কে এগিয়ে? এবার আসি সে প্রশ্নের উত্তরে। এই প্রশ্নের উত্তরে প্রায় সর্বসম্মত মতামত এসেছে। স্পেনের গোলরক্ষক উনাই সিমোনি গোল্ডেন গ্লাভসের সবচেয়ে বড় দাবিদার। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন তিনি। শুধু পরিসংখ্যান নয়, তার পজিশনিং, সিদ্ধান্ত গ্রহণ, বল বিতরণ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্ভরযোগ্য পারফরমেন্স বিশ্লেষকদের মুগ্ধ করেছে। অনেকেই বলছেন স্পেনের দুর্দান্ত রক্ষণভাগের অন্যতম ভিত্তি উনাই সিমন। সেরা তরুণ খেলোয়াড় কে হতে পারেন এ প্রশ্নের উত্তরে বিশ্লেষকদের মধ্যে কিছুটা বিভক্তি দেখা গেছে। অনেকেই মনে করছেন লামিন ইয়ামাল তার তারকা খ্যাতি এবং ফাইনালে বড় কিছু করার সম্ভাবনার কারণে এই পুরস্কার জিততে পারেন। তবে বেশ কয়েকজন বিশ্লেষকের মতে পুরো টুর্নামেন্ট বিচার করলে পাও কুবার্সি আরও ধারাবাহিক, আরও পরিণত এবং আরও প্রভাবশালী পারফরমেন্স দেখিয়েছেন। মাত্র 19 বছর বয়সে তার রক্ষণ সামলানোর দক্ষতা স্পেনের সাফল্যের অন্যতম ভিত্তি। তাই বিশ্লেষকদের মতে ফাইনালের পারফরমেন্সই ঠিক করে দিতে পারে ইয়ামাল নাকি কুবার্সি কার হাতে উঠবে এই সম্মান। টুর্নামেন্টের সেরা গোল কোনটি হতে পারে এই প্রশ্নে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন কেপ ভার্দের সিডনি লোপেজ। আর্জেন্টিনার বিপক্ষে তার করা দূরপাল্লার দুর্দান্ত গোল বিশ্লেষকদের মতে শুধু গোলের সৌন্দর্য নয়, ম্যাচের গুরুত্ব, প্রতিপক্ষের শক্তি এবং মুহূর্তের নাটকীয়তা সবকিছু মিলিয়ে সেটি ছিল বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় গোল। তবে কয়েকজন বিশ্লেষক মেসির মিশরের বিপক্ষের গোল, হুলিয়ান আলভারেজের সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের জয়সূচক গোল কিংবা ফ্রান্সের বিপক্ষে পেদ্রোর গোলকেও আলোচনায় রেখেছেন। এখন দেখার অপেক্ষা
বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী সত্যি হয়, নাকি মেটলাইফ স্টেডিয়ামে আবারও ইতিহাস লিখে ফেলে ফুটবল? কারণ বিশ্বকাপ ফাইনাল এমন একটি মঞ্চ যেখানে এক মুহূর্তেই বদলে যেতে পারে সব হিসাব নিকাশ। সে পর্যন্ত অপেক্ষা করুন, চোখ রাখুন আমার দেশে স্পোর্টসে। আল্লাহ হাফেজ।